নমস্কার। আজকের ভিডিওতে আমরা দেখে নেব অ্যাডমিশন ক্যান্সেল করার পদ্ধতি, কলেজ পরিবর্তন করার পদ্ধতি এবং ক্যান্সেল করলে আপনি রিফান্ড কিভাবে পাবেন এবং কতদিন পর পাবেন। এই জিনিসগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা প্রত্যেকেই জানেন এখন কলেজ অ্যাডমিশন চলছে বা কলেজ অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ সেটা চলছে। ফর্ম ফিল আপের ভিডিও তো আমি অলরেডি পাবলিশ করে দিয়েছি। এরপরেও আপনাদের মধ্যে কিছু প্রশ্ন থাকতে পারে, সেইগুলি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব। প্রথমে আসছি অ্যাডমিশন ক্যান্সেল কিভাবে করাবেন। দেখুন, অ্যাডমিশন বলতে কোনো কলেজে ভর্তি হওয়ার পর সেই ভর্তি ক্যান্সেল করাটাকে অ্যাডমিশন ক্যান্সেল বলা হয়। ফর্ম ফিল আপের পর ফর্ম ডিলিট করাটাকে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল বলে না। এই জিনিসটা আগে একটু বুঝতে হবে। ধরা যাক আমি এখানে আমার টোটাল 25টা প্রেফারেন্সের মধ্যে টোটাল 4টে প্রেফারেন্স দিয়েছি, যার মধ্যে আমার বিদ্যাসাগর কলেজে পড়ার ইচ্ছা সব থেকে বেশি। এখানে যদি না হয় তারপর আমি দ্বিতীয় কলেজে যাব, এটাতেও না হলে আমি তৃতীয় কলেজ, তারপরেও না হলে আমি 4 নম্বর কলেজ। এইভাবে কিন্তু আমি আমার প্রেফারেন্স সাজিয়েছি। ধরা যাক ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী আমার নাম চলে এসছে হয়তো নেতাজি মহাবিদ্যালয়, কিন্তু আমার পড়ার ইচ্ছে সিউড়ি বিদ্যাসাগর কলেজে। যেহেতু আমার নাম্বার কম আছে সেই হিসেবে আমি নেতাজি মহাবিদ্যালয়েই হয়তো চান্স পেয়ে গেছি। প্রথম মেরিট লিস্টে আমি এখানে ভর্তিও হয়ে গেলাম। দ্বিতীয় মেরিট লিস্ট পাবলিশ হলো এবং যখন আমি ভর্তি হলাম তখন কিন্তু আমি আপগ্রেড অপশনটা এনেবল করে দিয়েছিলাম। অনেকে প্রশ্ন করতে পারেন আপগ্রেড অপশন এখানে কই? এখন কিন্তু ওটা দেখতে পাবেন না। ওটা দেখতে পাবেন যখন ভর্তি হবেন আপনারা মেরিট লিস্ট অনুযায়ী প্রথম ফেজে বা প্রথম মেরিট লিস্টে, তখন ওই একটা আপগ্রেড অপশন দেখতে পাবেন পেমেন্ট করার সময়। সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরেও দেখা গেল আপনার নাম কিন্তু এই নেতাজি মহাবিদ্যালয়েই আছে, আপনি কিন্তু রামপুরহাট কলেজে চান্স পাননি। সেক্ষেত্রে আপনার মনে হলো নেতাজি মহাবিদ্যালয়ে আমি পড়বো না, আমাকে যদি পড়তে হয় ওপরের 3টে কলেজের মধ্যে যে কোনো একটাই পড়বো, নিচেরটায় আমি অ্যাডমিশন নেব না, তাই আমি অ্যাডমিশন ক্যান্সেল করতে চাই। সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডমিশন ক্যান্সেল করতে পারেন। ক্যান্সেলেশন অপশন পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে কত টাকা রিফান্ড পাবেন সেটাও কিন্তু ওখানে লেখা থাকবে। রিফান্ড পাবেন মোটামুটি টোটাল কলেজ অ্যাডমিশন পদ্ধতি যখন শেষ হয়ে যাবে তারপরে। আপনি ফর্ম ফিল আপ করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন ওখানেই কিন্তু টাকা ফেরত চলে আসবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম অ্যাডমিশন ক্যান্সেলেশন এই ব্যাপারটি অ্যাকচুয়ালি কি। এরপর আসছে কলেজ পরিবর্তন। ভর্তি হওয়ার পর কি আমি কলেজ পরিবর্তন করতে পারি? হ্যাঁ, পরিবর্তন করতে পারেন। ধরা যাক এখন যে ফর্ম ফিল আপ চলছে এখানে আপনি এরকম 4টে কলেজের নাম দিয়েছেন, আপনার নাম এসছে হয়তো 4 নম্বর কলেজে নেতাজি মহাবিদ্যালয়, কিন্তু আপনার পড়ার ইচ্ছে 2 নম্বর কলেজ বা 1 নম্বর কলেজটা। এক্ষেত্রে প্রথম মেরিট লিস্ট অনুযায়ী আপনাকে কিন্তু ভর্তি হয়ে যেতে হবে। প্রথম মেরিট লিস্টে হয়তো আপনার 1 নম্বর বা 2 নম্বর কলেজের নাম এলো না, আপনার নাম এলো 4 নম্বর কলেজে। আপনার মনে হলো যে আমি এখন ভর্তি হব না, সেকেন্ড মেরিট লিস্ট বেরোক তারপর আমি ভর্তি হব। এটা করলে কিন্তু হবে না। আপনাকে 4 নম্বর কলেজে ভর্তি হয়ে থাকতে হবে এবং আপগ্রেড অপশনে ক্লিক করে রাখতে হবে। আমি আবার বলছি, আপগ্রেড অপশন কিন্তু ভর্তি হওয়ার বা পেমেন্ট করবেন যখন তখন দেখতে পাবেন, এখন কিন্তু দেখা যাবে না। যখনই আপনি আপগ্রেড অপশনে ক্লিক করে রাখবেন, সেকেন্ড মেরিট লিস্ট অনুযায়ী যদি উপরের কলেজগুলোয় সিট ফাঁকা রয়ে যায় আপনার সাবজেক্টে, তখন আপনি আপনার অ্যাডমিশনকে চেঞ্জ করে এই মানে কলেজ চেঞ্জ করতে পারবেন বা কলেজ পরিবর্তন করতে পারবেন বা আপনার অ্যাডমিশনটাকে আপগ্রেড করতে পারবেন। ডাউনগ্রেড কিন্তু করা যাবে না। সেক্ষেত্রে টাকা কি দিতে হবে এক্সট্রা? হ্যাঁ, এক্সট্রা টাকা দিতে হবে। ধরা যাক আপনি প্রথমে যখন ভর্তি হয়েছিলেন সেই কলেজে হয়তো 2000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন, নতুন যে কলেজে ভর্তি হবেন সেখানে হয়তো অ্যাডমিশন ফি 2300 টাকা। ওই যে অতিরিক্ত 300 টাকা, 2300 মাইনাস 2000, 300 টাকা হচ্ছে। ওই 300 টাকা আপনাকে শুধু দিতে হবে, বাদ বাকি 2000 টাকা অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি সেম টু সেম হয় তাহলে তো কোনো টাকা দিতে হচ্ছে না। আর যদি কম টাকা হয়, 2000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন, নতুন যে কলেজে ভর্তি হবেন সেখানে অ্যাডমিশন ফি হয়তো 1800 টাকা, তাহলে ওই যে 200 টাকা এক্সট্রা আপনি ফেরত পাচ্ছেন, সেটা যখন টোটাল অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত চলে আসবে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন। কলেজ পরিবর্তনের ব্যাপারটা তো বুঝতে পারলেন। এবার এখানে বলে দিই, অনেকে হয়তো ভুলবশত যেটা আপনার সব থেকে বেশি পড়ার ইচ্ছে সেটা হয়তো দিয়ে ফেলেছেন 4 নম্বরে। মানে দেখা গেল আপনার পড়ার ইচ্ছে নেতাজি মহাবিদ্যালয়ে, আপনি হয়তো দিয়ে ফেলেছেন সেটা 4 নম্বরে, আর অন্য একটা কলেজ দিয়ে ফেলেছেন সিউড়ি বিদ্যাসাগর কলেজ, এটা দিয়ে ফেলেছেন 1 নম্বরে। মেরিট লিস্ট অনুযায়ী দেখা গেল আপনি এই কলেজে চান্স পেয়ে গেছেন। নেতাজিতেও হয়তো আপনি চান্স পেতে পারতেন, কিন্তু এখানে পেয়ে গেছেন। এবার আপনার মাথায় হয়তো আছে আমি আপগ্রেড করতে পারবো, তাই আপনি মনে করলেন কি আমি সিউড়ি বিদ্যাসাগরে ভর্তি হয়ে যাই, সেকেন্ড মেরিট লিস্ট যখন পাবলিশ হবে তখন আমি আপগ্রেড করে নেতাজি মহাবিদ্যালয়ে যেতে পারবো। আপগ্রেড মানে হচ্ছে ওপরের দিকে যাওয়া, নিচের দিকে নামা নয় কিন্তু। তাই সেকেন্ড মেরিট লিস্ট যখন পাবলিশ হবে তখন কিন্তু আপনি আর নিচের দিকে যেতে পারবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন। যদি আপনার মনে হয়ে থাকে আমি নেতাজি মহাবিদ্যালয়েই পড়বো, সিউড়িতে পড়বো না, এবং আমি সিউড়িতে ভর্তিও হয়ে গেছি, তাহলে আপনাকে কি করতে হবে? সিউড়ির যে অ্যাডমিশনটা আছে সেটাকে ক্যান্সেল করাতে হবে এবং আপনাকে মপ আপ রাউন্ডের জন্য ওয়েট করতে হবে। মপ আপ রাউন্ড কি, এই রিলেটেড ভিডিও আমি অলরেডি বানিয়েছি ঠিক এই ভিডিওর আগের ভিডিওতে, অবশ্যই সেটা একবার দেখে নেবেন। আর টাকা রিফান্ডের ব্যাপারটা বলে দিই, এখানে যে ফর্ম ফিল আপ করছেন এখানে তো কোনো রকম টাকা লাগছে না, শুধুমাত্র ভর্তি হতে টাকা লাগছে। যদি আপনাদের মনে হয় আমরা চান্স পেয়ে গেছি এবং আপনারা এর থেকে অন্য কোনো বড় কোর্সে হয়তো চান্স পেয়ে গেছেন, হয়তো কলেজে পড়বেনই না, অন্য কোনো বাইরে হয়তো কোনো কোর্স করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি হয়তো এই পোর্টালের মাধ্যমে ভর্তি হয়ে গেছেন, আপনি পড়তে চাইছেন না, আপনি ক্যান্সেল করতে চাইছেন, তাহলে আপনি কি করবেন? তাহলে আমি বলবো এখান থেকে আপনারা অ্যাডমিশন ক্যান্সেল করে নিন। ক্যান্সেল করার পর আপনারা রিসিট পাবেন, সেই রিসিটটা রেখে দেবেন এবং সেখানে কত টাকা ফেরত পাবেন সেটাও লেখা থাকবে। টোটাল অ্যাডমিশন পদ্ধতি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ফেরত চলে আসবে। 100% আসবে, এটা নিয়ে কিন্তু চাপের ব্যাপার নেই। সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু ফেরত আসবে।
আশা করি এই 3টে জিনিস আপনারা বুঝতে পারলেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।